সাবধানে চলো মোহন, হও হুঁশিয়ার, বেলা যে বয়ে যায় আসে অন্ধকার। সাবধানে চলো মোহন, হও হুঁশিয়ার, বেলা যে বয়ে যায় আসে অন্ধকার। তোমার বিচার করিবেন সেই বিধাতা, তোমার বিচার করিবেন সেই বিধাতা। যার কাছে ফাঁকি ঝুঁকি কিছু চলে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না দেন আমাদের ওয়াইটি টুনি দিদা। টুনি দিদা কেন বললাম, কেন নাম ধরে বললাম না সেটাও অবশ্য বলি। যে টুনি দিদা এই কারণেই বললাম যে ওনাকে আমার দিদা ডাকতেই ভালো লাগে, মানে দিদাটাই আমার মনে হয়, আমার ওনাকে দিদা বলে দেখতেই বেশি ভালো লাগে, সেই কারণের জন্য টুনি দিদা বললাম। এবার এর সঙ্গে টুনিটা কেন বললাম, গীতা দিদা বলতে পারতাম, কিন্তু গীতা দিদাটা না অতটা মিষ্টি লাগে না শুনতে, সেই কারণের জন্য টুনি দিদা বললাম। না তো ওনাকে ছোট করার জন্য টুনি দিদা বললাম, না ওনাকে ব্যঙ্গ করার জন্য টুনি দিদা বললাম, আগেই ক্লিয়ার করে নিলাম। এবার যত দোষ নন্দ ঘোষ একটা কথা আছে, সেই রকম ভাবেই যত কিছু এই যে দুটো তিনটে স্ট্রিম লাইভ এই কয়দিন ধরে হলো, সেই স্ট্রিম লাইভে তোমরা সবাই দেখেছো। প্রথমে একটা স্ট্রিম লাইভ হয়েছিল সঞ্জয় দাস স্ট্রিম লাইভ, যেখানে সুতপা উঠেছিল, এবং সঞ্জয় দাস স্ট্রিম লাইভে যখনই সুতপা উঠেছিল সেদিন থেকেই কিন্তু অন্যরকম একটা পুরো ওয়াইটিতে একটা এমন জিনিস ছড়িয়ে দেওয়া হলো যে তলায় তলায় ওরা সেটিং ফেটিং করে এসে এই নাম কি বলে এইখানে সঞ্জয়ের লাইভে উঠেছে। এবং পরবর্তীকালে পরের দিনই আমি দেখলাম যে আমাদের ওর নাম কি বলে দেবশ্রীদি একটা ভিডিও নামালো, যেখানে দেবশ্রীদি বলছেন যে মানে সঞ্জয়ের সাথে সঞ্জয়কে লোকের কাছে ছোট করার জন্য। কারণ আমরা সবাই জানি যে সুতপা হচ্ছে এমন একজন ক্রিয়েটার, এমন একজন ব্যক্তি যে যেই দিকে যাবে, যখনই যার পক্ষ নিয়ে কথা বলবে পুরো ওয়াইটি তার বিপক্ষে কথা বলবে। এটা একেবারে মানে এরা একটা কি বলবো, একটা তৈরি করে নিয়েছে এরকম ধরনের ব্যাপার, যে সুতপা যাকে নিয়ে সপক্ষে কথা বলবে আমরা তার বিপক্ষে কথা বলবো, সুতপা যার পাশে দাঁড়াবে আমরা তার পাশ থেকে সরে যাব, এরকম ব্যাপার। তো দেবশ্রীদি প্রথমে একটা ভিডিও করলো, ভিডিও করে কি বললো যে আমার মনে হচ্ছে কোথাও এটা একটা দালালের ষড়যন্ত্র। কেন না, সঞ্জয়কে সবার কাছে ছোট করতে হবে, সঞ্জয়কে সবার কাছ থেকে দূরে সরিয়ে দিতে হবে। প্রথম দিন সঞ্জয়ের মাথার মধ্যে এই জিনিসটাকে ইনজেক্ট করা হলো যে তোমার পেছনে কিন্তু ষড়যন্ত্র করছে সুতপা। কারণ কি না, একটা সময় সুতপাকে তুমি মানে যাচ্ছে তাই ভাবে অপমান করেছো, যাচ্ছে তাই ভাবে তুমি ওর সঙ্গে নোংরামি করেছো, সেই প্রতিশোধটা সুতপা এইভাবে নিল। প্রথম দিন হয়ে গেল এইরকম একটা ব্যাপার। দ্বিতীয় দিন একটা স্ট্রিম লাইভ ক্রিয়েট হলো, এবং একটা স্ট্রিম লাইভ ক্রিয়েট হলো কোথায় না, সমাধির মানে চ্যানেল থেকে, সমাধির চ্যানেল থেকে একটা স্ট্রিম লাইভ হলো। ভালো কথা, সেখানে কি ছিল যে না এই রকম ব্যাপারটা সেদিনকে ছিল, কাকে নিয়ে আলোচনা ছিল, আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল সঞ্জয় দা, যে সঞ্জয় দার শাস্তি মানে দেওয়ার কোনো একটা ব্যাপার নিয়ে এরকম ছিল। তো ভালো কথা, সেইখানে স্ট্রিম লাইভে দেখা গেল, স্ট্রিম লাইভ মানে কি, যে কেউ মানে যে কোনো মানুষ, এবং দিদি যেখানে বলে দিয়েছেন, সঙ্গীতা দি বলে দিয়েছিলেন, পক্ষে এবং বিপক্ষে যে কোনো মানুষ উঠে তাদের মতামত জানাতে পারে। আগেই কিন্তু সেটা ডিক্লারেশন দিয়ে দিয়েছিল আমাদের সঙ্গীতা দি। এবার সেইখানে দাঁড়িয়ে স্ট্রিম লাইভে ওখানে অনেক রকম কথোপকথন হচ্ছে। এর মধ্যে
সঙ্গীতাদি কি করলেন, আমাদের সুতপাদির প্রশংসা করলেন, গানের প্রশংসা করলেন, ওর পয়েন্ট অফ ভিউ দেখে মানে সমালোচনার পয়েন্ট অফ ভিউর প্রশংসা করলেন, ওর মধ্যে অনেক গুণ আছে সেটা প্রশংসা করলেন, ও মানে স্ল্যাং না ইউজ করেও ও ভিডিও করতে পারে, মানে এই ধরনের প্রশংসা মানে ওর নাম কি বলে আমাদের সঙ্গীতাদি করলেন। এবং সেইখানে সুতপাদি তখন কমেন্ট করা শুরু করলেন, ধন্যবাদ জানালেন, যে গানের প্রশংসা করার জন্য সুতপাদি ধন্যবাদ জানালো। এবং সেইখানে তখন দিদি বললেন সুতপাকে ওপরে তোলো। এবার তখন আমাদের সোমাদি বলল কি না, এটা ফেক আইডি, কারণ আমি ওকে তুলতে পারছি না। তখন সুতপা নিচে কমেন্ট করলো আমি ফেক না, আমি অরিজিনাল আইডি, এটা আমাকে ওপরে তোলা হোক। তখন সুতপা ওপরে ওঠার সাথে সাথে সুতপাকে তখন মানে একদিকে সীমাদি বলল তুই কেন আমাকে ওই যে কি বলে কাজল করে রাখবো তোমায়, রাখবো আমি চোখের কোণে, কেন বলেছিস, কেন এই কাজলের কথা বলেছিস? 1 নম্বর। 2 নম্বর, ইপসিতাদি ঝাঁপিয়ে পড়ে বলল, একটা তো প্রথমে মানে কোন ধারাতে আর কি ওই সীমাদিকে পতিতা বলা হয়, সেটা যে একটা ক্রিমিনাল অফেন্স, সেটা কেন বলা হয়েছে, বেজন্মা কেন বলা হয়েছে, সুতপা সীমাদিকে কেন পতিতা বলা হয়েছে, এবং সেই জায়গায় সুতপাও বলেছে কেন আমাকে ডাইনি বলা হয়েছে, কেন আমাকে বাজা বলা হয়েছে, আগে সেটার উত্তর দেওয়া হোক। এই নিয়ে একটা ক্যাওয়াজ সৃষ্টি হয়। সেইখানে সঙ্গীতাদি বলে যে ওখানে এরকম তোমরা চিৎকার চেঁচামেচি ঝামেলা করলে আমি নেমে যাব। এবং সেখানে বেশ কিছু জিনিস ঠিক করা হয় যে নাকি এখন থেকে সবাই সবার নাম ধরে ভিডিও করবে, এখন থেকে কেউ স্ল্যাং ইউজ করবে না, কেউ পার্সোনাল অ্যাটাক করবে না, কেউ বাচ্চাকে টেনে আনবে না, এবং কেউ ভিডিও টু ভিডিও কথা হবে, ভিডিও বহির্ভূত কোনো কিছু নিয়ে ভিডিও করা হবে না। সুন্দরভাবে সেই লাইভটা গেল এবং সেখানে সুতপার বক্তব্য রেখে নেমে গেল। এখন সেখানে টুনি দিদা নিয়ে আসলো যে থাম্বনেলটা কি দিল পরের দিনের টুনি দিদার ভিডিও। কালকে সুতপা ভিডিও দেয়নি, তোমরা সবাই জানো। টুনি দিদা কালকে সকালবেলা একটা ভিডিও করলো, কেন সঞ্জয়ের শাস্তি হলে শুধুমাত্র সঞ্জয়ের কেন শাস্তি হলো, সুতপা কেন নয়, সুতপাকে কেন শাস্তি দেওয়া হলো না। আচ্ছা, কেন সঞ্জয় দাকে শাস্তি দেওয়া হচ্ছে? সঞ্জয় দা নোংরা গালিগালাজ দিয়ে ভিডিও করেছে, বহু মেয়েকে মলেস্ট করেছে, হ্যাঁ, মেয়েদের মান সম্মান নিয়ে ছেলেখেলা করেছে। সেই কারণের জন্য যেই সব মেয়েদের সঙ্গে এইরকম করেছে তারা নাকি 16টা জিডি সঞ্জয় দার নামে হয়েছে। এবার সেখানে গালিগালাজের জন্য যদি সঞ্জয় দার বিরুদ্ধে কেস করা হয়, তাহলে সেই ক্ষেত্রে সুতপা কেন? আমার বক্তব্য হচ্ছে টুনি দিদা তুমি যেটা বলছো যে মানে শুধুমাত্র সঞ্জয়কে কেন, সঞ্জয়ের আজকে এই পরিণতির জন্য সুতপা দায়ী, সত্যিই কি তাই? আমার বক্তব্য সত্যিই কি তাই? সঞ্জয়ের এই পরিস্থিতির জন্য একমাত্র সুতপা দায়ী, আর কোনো দিদিরা দায়ী না, এটা হলপ করে তুমি বলতে পারো, কিন্তু আমরা অ্যাজ এ ভিউয়ার্স, অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার দেখেছি না, এটা সম্পূর্ণ মিথ্যে কথা বলছো তুমি, যেটা তোমার মতন একজন বয়স্ক মানুষের কাছ থেকে আমরা আশা করি না। নিরপেক্ষ কথা সত্যি সিদ্ধারা সোজা রেখে যদি বলতে না পারো সেই কথা বলো না, আমি বলবো। কিন্তু একটা মানুষকে নেগেটিভ ওয়েতে তুমি কন্টেন্ট করেছো বলে সমস্ত দোষ তার ঘাড়ে চাপিয়ে দিয়ে বাদ বাকিদের ক্লিন চিট দেবে, এটা মেনে নেব না, মেনে নেব না, এটা কোনো যুক্তিসঙ্গত কথা নয়। আজকে সঞ্জয় দার এই পরিস্থিতির জন্য সেই সময় অনেস্ট গ্রুপে যতগুলো দিদি ছিল প্রত্যেকে দায়ী, শুধুমাত্র সুতপা নয়, প্রত্যেকে দায়ী, ইচ অ্যান্ড এভরি পার্সন দায়ী। সেখানে তুমি শুধুমাত্র সুতপার দিকে আঙুল তুলে বাদ বাকি জনদেরকে ক্লিন চিট দিয়ে বলছো যে সঞ্জয়কে যদি শাস্তি দেওয়া হয় সুতপাকে কেন শাস্তি দেওয়া নয়, তাহলে তো আরো ওই অনেস্ট গ্রুপে যারা ছিল, যাদের মানে স্ট্রিম লাইভে সুতপা উঠেছিল, তাদেরও আগে শাস্তি দেওয়া উচিত ছিল, হ্যাঁ, কারণ তারাও সমদোষে দোষী। যেটা বলার, তুমি বলছো যে সুতপা একবারও সেখানে গিয়ে সঞ্জয়ের নাম নিয়ে কোনো কথা বলেনি, সঞ্জয়কে বাঁচানোর জন্য কোনো চেষ্টা করেনি, সঞ্জয়ের হয়ে কোনো একটা পয়েন্ট ওখানে রাখেনি।
আমার বক্তব্য হচ্ছে সুতপা তো ওখানে সঞ্জয়ের কথা বলতেই যায়নি, সুতপার প্রশংসা হচ্ছিল, সুতপাকে টেনে আনা হয়েছিল স্ট্রিম লাইভে, সুতপার কথা আলোচনা হচ্ছিল, তাই সুতপা উঠেছে, সুতপার কথা সুতপা বলে সুতপা নেমে গেছে। কিন্তু সুতপা সঞ্জয়ের হয়ে একটা কথাও বলেনি। কিন্তু আমি তো বলেছিলাম সেটা তো একবারও বললে না, কারণ বলার প্রয়োজন নেই। আমি ছোট ক্রিয়েটার, আমার কথা বললে হয়তো আমার চ্যানেলটা প্রমোট হয়ে যাবে। তা তোমাদের চিন্তা ভাবনা যাদের এত নিচু নিম্নগামী, তারা আরেকজন মানুষকে কি শিক্ষা দেবে আর আরেকজন মানুষের কাছ থেকে কি শিক্ষা নেবে এবং বিচারের ব্যবস্থা কি চাইবে, বিচার ব্যবস্থার কি করবে, যেখানে পুরো ডুপ্লিসিটিতে ভর্তি, যেখানে নিরপেক্ষতার দূর তক কোনো নাম ও নিশান নেই। আজকে কোথায় পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই কথাটা সুতপা বলেনি, সুতপা সঞ্জয়ের হয়ে বলেনি। তুমি তো বয়োজ্যেষ্ঠ একজন মানুষ, তুমি কেন সেই দিন লাইভে উঠে, কালকে রিম্পার লাইভে উঠে অনেক জ্ঞান দিলে, তুমি কেন কালকে স্ট্রিম লাইভে সমাধির স্ট্রিম লাইভে গিয়ে একবারও বয়োজ্যেষ্ঠ মানুষ হিসাবে সঙ্গীতা দিভাইয়ের কাছে একবার ক্ষমা চেয়ে বললে না? ক্ষমা চাওয়ার দরকার নেই, একবার সঞ্জয় দার হয়ে রিকোয়েস্ট করলে না? আমরা তো আশা করেছিলাম, বহু জায়গায় আমরা দেখেছি বড় বড় ব্লগারের ক্ষেত্রে, ছোট ক্রিয়েটারদের নয়, বড় বড় ব্লগারদের ক্ষেত্রে দেখেছি সর্ব জায়গায় মধ্যস্থতা তুমি করেছো। তাহলে এই ক্ষেত্রে মধ্যস্থতার জায়গায় তোমাকে দেখা গেল না কেন? কারণ এখন বিপরীত দিকে হাওয়া বইছে। সঞ্জয়কে ওয়াইটি হাঁটাও, সঞ্জয় হাঁটাও, ওয়াইটি বাঁচাও অভিযান চলছে। যেরকম কিছুদিন আগে সুতপা হাঁটাও ওয়াইটি বাঁচাও অভিযান চলছিল, এখন সঞ্জয় হাঁটাও ওয়াইটি বাঁচাও অভিযান চলছে। সেই অভিযানে ভাই আমি নিরপেক্ষ মতামত দিতে পারবো না, কারণ নিরপেক্ষ মতামত দিলে আমি সীমার চোখে ছোট হব, মানে সীমার চোখে থেকে ভালোবাসার পাত্রীর থেকে নেমে যাব, এবং সীমার যদি আমার উপরে ক্ষুণ্ণ হয় তাহলে যেই কন্টেন্টটা নিয়ে এখন আমি মানে গ্রাসাচ্ছাদন করছি সেটা আমার বন্ধ হয়ে যাবে, আমার ইনকামের রাস্তাটা বন্ধ হয়ে যাবে, আমার সাবস্ক্রাইবার কমে যাবে, আমার ভিউজ কমে যাবে, আমার আর্নিং কমে যাবে। তাই সঞ্জয়ের হয়ে দুটো কথা বয়োজ্যেষ্ঠ মানুষ হিসাবে তুমি গিয়ে বলতে পারোনি, যেটা আমরা আশা করেছিলাম তুমি গিয়ে বলবে, তাই না? কিন্তু এখানে মুখ খোলা যাবে না, কারণ আমরা ভাই একটা দলে কাজ করি, আমরা একটা দল মেনটেন করে কাজ করি। হ্যাঁ, আমি যেখানে যখন যেই দিকে যেমন জল দেখি, যখন যেই দিকে ঝোল দেখি, আমি সেখানে গিয়ে টুক করে ভাতটা মেখে নিই। কারণ দিনের শেষে গিয়ে আলটিমেটলি আমি কি করতে এসছি? রোজগার করতে এসছি ভাই। কিন্তু আমার কথা হচ্ছে বিবেক, মানবিকতা সমস্ত কিছু বিসর্জন দিয়ে এই বয়সেও রোজগার করার, হ্যাঁ, সব কিছুকে জলাঞ্জলি দিয়ে রোজগার, এটা আমি ঠিক মানতে পারি না, করতেও পারি না। যার জন্য দেখুন আমার মতন ক্রিয়েটারের ভিউজ নেই, সাবস্ক্রাইবার নেই। ওই কারণের জন্য আমার কথা কারো বলারও প্রয়োজন নেই, কারো মানে সুতপা বলেনি, কিন্তু ভাই একজন তো বলেছে গিয়ে, দুটো ক্রিয়েটার তো গিয়েছে বলতে গেছে, তাদের কথা কোথাও শুনতে পাবেন না। সুতপা বলেনি, ওটাকে হাইলাইট করা হচ্ছে, সুতপা বলেনি, সঞ্জয়ের হয়ে সুতপা বলেনি, তার মানে সুতপা সঞ্জয়ের পেছনে গেম খেলেছে। এটা আগের দিন দেবশ্রীদি সুন্দরভাবে সঞ্জয়দার মাথায় ঢুকিয়ে দিয়েছে একটা ভিডিও করে, এবং সব থেকে আশ্চর্য তারপরে সঞ্জয়দা একটা লাইভ করলো, সেখানে সঞ্জয়দা পুরো ব্লেমটা গিয়ে কাকে দিল? সুতপাকে দিল না। সুতপা কি এটা গেটআপ করে সঙ্গীতা দিভাইয়ের সঙ্গে আগে কথোপকথন সুতপা করে নিয়েছে, সুতপার সঙ্গে সঙ্গীতা দিভাইয়ের একটা গেটআপ হয়ে গেছে, তারপরে গিয়ে সুতপা ওই লাইভে উঠেছে। পুরো ব্যাপারটা, হ্যাঁ, একটা দিকের জিনিসটাকে ঘুরিয়ে নিয়ে, সমস্ত কিছুকে ঘুরিয়ে নিয়ে কাকে শিকন্ডি হিসাবে দাঁড় করানো হলো? সুতপা।
যেটা আগের বারও করা হয়েছিল। অনেস্ট গ্রুপের প্রত্যেকে নোংরামি করেছে, প্রত্যেকে নোংরামি করেছে। যখন দেখেছে কেস হচ্ছে, সব উল্টো দিকে ঘুরে গিয়ে 180 ডিগ্রি ঘুরে গিয়ে সুতোবার ঘাড়ে দোষ চাপিয়ে, আমি ভাই কিচ্ছু জানি না, আমি সুবোধ বালিকা, কেউ বলছে আমি সুবোধ বালক, ভাই আমাকে শিখিয়ে দিয়েছে, আমাকে পড়িয়ে দিয়েছে, আমাকে বলিয়ে দিয়েছে, আমাকে উস্কে দিয়েছে, আমাকে পেছন থেকে ঠেলে দিয়েছে। আমি কিছুই জানতাম না, কিছুই বুঝতাম না, কিছুই করতাম না। আজ সেম পলিসিতে এই মানুষটাকেও, এই সঞ্জয় দাকেও সেম পলিসিতে গাড্ডায় ফেলা হচ্ছে, যে আমাদেরকে পরিচালনা করেছে, আমাদেরকে শিখিয়ে দিয়েছে, আমাদেরকে বাধ্য করেছে গালিগালাজ দিয়ে ভিডিও করতে। কেন ভাই? তোমরা সব নন খোকা খুকি, তোমরা সব ওয়াইটিতে নন খোকা খুকি, প্রত্যেকে আসে তোমাদের চালনা করে, প্রত্যেকে আসে চালনা করে। এরও আগে এই একই কথা ধরিত্রীদের মুখে শুনেছিলাম যে সীমাদি তাকে এত প্রেশার ক্রিয়েট করতো, এত মেন্টাল ট্রমার মধ্যে রাখতো যে সে নিজের কথা কোনোদিনও বলতেই পারেনি। যেটা নিয়ে কন্টেন্ট করতে বলেছে তাই নিয়েই কন্টেন্ট করেছে, যেটা বলতে বলেছে সেটাই সে বলেছে, তার নিজস্ব কোনো কিছুই সে ব্যক্ত করতে পারেনি, বলতে পারেনি, কারণ তাকে পরিচালনা করা হতো, তাকে হিউমিলেট করা হতো, তাকে মেন্টাল টর্চার করা হতো। অদ্ভুত লাগে না এই কথাগুলো? এক একজন 40 ঊর্ধ্ব মহিলাদের মুখে এই কথাবার্তাগুলো শুনলে, 40 ঊর্ধ্ব মহিলা, 40 ঊর্ধ্ব পুরুষ মানুষরা এসে যদি নিজের ঘাড়ের দোষ মানে ঝেড়ে ফেলার জন্য, এইরকমভাবে ঝেড়ে ফেলার জন্য বিপদ আসলে অন্যের ঘাড়ে বন্দুক রেখে গুলি চালায়, তখন সে পরক্ষণেই কিন্তু তার ওপরেও এসে তারও ঘাড়ে বন্দুক রেখে কেউ গুলি চালিয়ে তাকে খুনি সাব্যস্ত করে তারাও কেটে পড়ে, যেটা আজকে সঞ্জয় দার সাথে হয়েছে। তো সেখানে দাঁড়িয়ে একটা, আপনি বলছেন, মানে তুমি বলছো টুনি দিদা, সুতোবার জন্য নাকি আমাদের, ওর নাম কি বলে, স্যান্ডির কি হয়েছে, সুগারটা সুতোবার জন্য হয়েছে। কেন না? সুতোপা এত মানসিক অত্যাচার করেছে, মানে সুতোপা এত ম্যান্ডিকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করেছে, সেই কারণে সেই কথাগুলো নিতে না পেরে স্যান্ডির সুগার হয়ে গেছে। মানে হাস্যকর কথা ভাই, একজন বয়স্ক মানুষ হয়ে হাস্যকর কথা বলছো। সুগার, সুতোপা নেগেটিভ ওয়েতে ম্যান্ডিকে নিয়ে কাজ করেছে কতদিন? জোর হলে 1 মাস কি 2 মাস। এই 2 মাসের মধ্যে স্যান্ডি বাবুর, হ্যাঁ, সুতোপার কথা শুনে একেবারে সুগার হয়ে গেল। যার বউ, যারই মানে কি বলবো, বেডরুমে বসে, যার ওয়াইফ তারই বেডরুমে, তারই স্বামীর সঙ্গে যেই বেডে সহবাস করে, সেই বেডে অন্য পুরুষ নিয়ে শুয়ে শারীরিক সম্পর্ক করে তার হাতে সিঁদুর পরতে পারে, সেই পুরুষ মানুষের সুগারের জন্য অন্য মহিলাকে দোষারোপ করা যায় না, অন্য মহিলাকে দোষারোপ করা যায় না। যেই নারীর চরিত্র খারাপ থাকে তার হাজবেন্ডদের এইরকম রোগ হতেই পারে, সেটা বলার মুরদ জুটলো না, সেটা বলার মুরদ হলো না। কি বলা হলো না, স্যান্ডির সুগারের জন্য সুতোপা দায়ী। বাহ ভাই বাহ, বাহ ভাই বাহ, দারুণ। আমরা কাউকে নিয়ে নেগেটিভ ওয়েতে কন্টেন্ট করা মানে এটা নয়, যেটা সে করেনি সেটার জন্য তাকে বলবো, যেটা সে করেছে সেটার জন্য তাকে বলবো, হ্যাঁ, সব কিছুর জন্য তাকেই দোষারোপ করব না ভাই, না, এটা কোনো সমালোচনা নয়, এটা কোনো সমালোচনা হচ্ছে না। প্রকৃতভাবে যদি একটা মানুষ কোনো নেগেটিভ ওয়েতে কিছু করে তাকে সেটা বলা যায়, কিন্তু তোমাদের চিন্তা ভাবনা এমন যে সুতোবাকে ভাই কালপিট প্রমাণ করতেই হবে। সর্ব জায়গায় সর্বকিছু হচ্ছে, 1000টা লোক দোষারোপ করে যাচ্ছে, তারা 7 কোর মাপ হয়ে যাচ্ছে, গিয়ে শিকন্ডি হিসাবে দাঁড় করানো হচ্ছে কাকে? সুতোবাকে। সবার মানে ভিউয়ারদের মনের মধ্যে এমনভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে সুতোবাকে বলো, কেন ওর শাস্তি হচ্ছে না? সঙ্গীতা ম্যাডাম কেন ওর সঙ্গে ভালো করে কথা বললো? কেন ওকে কোনো রকম শাস্তি দেওয়া হচ্ছে না? ভাই, ওর সুপ্রিম কোর্টে একটা কেস চলছে, ওকে কেউ ছেড়ে কথা বলেনি, ওকে দুদুবাতু করে কেউ ছেড়ে দেয়নি, ওর নামে সুপ্রিম কোর্টে কেস চলছে, সেটা এখনো ডিসমিস হয়ে যায়নি, সেটা এখনো মিটমাট হয়ে যায়নি, মীমাংসা হয়ে যায়নি।
আজকে একটা নারীর 5-5টা বিয়ের পরে 5-5টা পরকীয়া সম্পর্ক, কই সেটা তো ব্যক্তিগতভাবে নিরপেক্ষভাবে বলার দম নেই, আপনার দম নেই। যে যার স্ত্রী বিয়ের পরে 5-5টা পরকীয়া সম্পর্কে লিপ্ত হয়ে যায়, তার স্বামীর ওর নাম কি বলে সুগারের জন্য অন্য কোনো মহিলাকে দোষারোপ করা যায় না? আজকে এই যে পরিস্থিতিটা, পুরো ওয়াইটির মধ্যে যখনই কোনো কিছু হবে প্রত্যেকটা জায়গায় সুতপাকে এনে দাঁড় করিয়ে গেম খেলা হবে। কেন? কিসের জন্য? সুতপাকে কেউ ছেড়ে দিয়েছে? আপনি ছেড়েছেন আপনার মেয়েকে প্রত্যেক জায়গায় গিয়ে একটা এমন ভাব মারান যে আমি ভাই বাচ্চার জন্ম দিয়ে বিশাল কিছু করে ফেলেছি, আমি আমার বাচ্চাকে একা মানুষ করেছি। শুনুন, আমার পিসি না মাত্র 18 বছর বয়সে বিধবা হয়েছে, মাত্র 18 বছর বয়সে। বুঝতে পেরেছেন? মাত্র 18 বছর বয়সে বিধবা হওয়ার পরে তার বাচ্চা যখন হামাগুড়ি দেয়, আমার মেজদা যখন হামাগুড়ি দেয়, সেই সময় আমার পিসামশাই অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। এবং তারপরে সেই বাচ্চাটাকে একা মানুষ করেছে, চাকরি দিয়ে নয়। আপনি একটা সরকারি চাকরি করেন, বুঝতে পেরেছেন? সেই মহিলাটা বাড়ি বাড়ি লোকের বাড়ি বাড়ি গিয়ে টিউশন পড়িয়ে বাচ্চা মানুষ করেছে। তারপরে তার নিজের নাম কি বলে ননদকে বিয়ে দিয়েছে। শাশুড়ি যতদিন বেঁচে ছিল শাশুড়ির যত্ন করেছে। একটা ঘর ছিল, দুটো ঘর ছিল, দুটো ঘরের মধ্যে একটা ঘরে থেকেছে, একটা ঘর ভাড়া দিয়েছে। ওই একটা ঘরের ভাড়ার টাকা জমিয়ে জমিয়ে আরেকটা ঘর করেছে। বুঝতে পেরেছেন? এরকম করে করে একটা সময় দেখা গেছে একটা পার্ট প্রায় 4টে থেকে 5টা রুম শুধু ঘর ভাড়ার জন্য রেখেছে, যেটা তার একটা ইনকামের রাস্তা করেছে। কাজেই আপনি একা বাচ্চা মানুষ করেননি। এরকম বহু বহু মহিলারা আছে, তারা আজকে ইউটিউব করে না বলে জানতে পারেন না। তারা আপনার মতন সরকারি চাকরিও করে না। এমনও বহু মহিলা আছে তার স্বামীরা চলে যাওয়ার পরে বা মারা যাওয়ার পরে লোকের বাড়ি কাজ করে বাচ্চা মানুষ করে, তাদের বাচ্চারা আজকে গেজেটেড র্যাঙ্কে চাকরি করে। আপনার জানার ধারণা নেই। সুতপাকে বলতে খুব সোজা লাগে, খুব সহজ পদ্ধতিতে বলা যায়, কারণ সুতপা অপোজিটে আক্রমণ করে না। 10টা ভিডিও সুতপাকে নিয়ে নামালে একটা ভিডিও সুতপা আপনাদের নিয়ে নামায়, সেটাও হজম করে উঠতে পারেন না, সেটাও হজম করে উঠতে পারেন না। আরে ও তো আমার মেন কন্টেন্ট। এমনভাবে আপনারা বলেন যেন সুতপা আপনাদের বাবার সম্পত্তি, সুতপা আপনাদের বাবার সম্পত্তি। আরে ও তো আমার মেন কন্টেন্ট ভাই, ও আমার মেন কন্টেন্ট না বলে বল না ও আমার বাবার সম্পত্তি। ওকে যখন ইচ্ছা যার সাথে শোয়াতে পারবো, যার সাথে খাওয়াতে পারবো, যার সাথে দাঁড় করিয়ে দিতে পারবো, যখন ইচ্ছা ওকে উঠাবো, যখন ইচ্ছা বসাবো, যখন ইচ্ছা ওকে উলঙ্গ করবো, যখন ইচ্ছা ওকে জামা কাপড় পরাবো। সেটা বললে আরো বেশি ভিউজ পাওয়া যাবে। কিছু বলার নেই। অন্তত আপনার কাছ থেকে আপনার মতন বয়স্ক মানুষ যদি নিরপেক্ষতা বজায় না রাখতে পারেন, তাহলে এখানে সমালোচক হিসাবে এসে ওই যে ওর নাম কি বলে ওই স্রোতের দিকে গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে যেরকম চলছেন, ওরকম গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়েই চলুন। বুঝতে পেরেছেন? আর কিছু বলার নেই, এটুকুই বলার ছিল। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও সবাই। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। আর একটা কথা কিছু ভিউয়ার্সের উদ্দেশ্যে বলছি, যারা আমার কি বলবো আমার প্রতিদিন ভিডিও দেখেন না, সেরকম কিছু কিছু ভিউয়ার্স এসে উটকো একটা মন্তব্য করে যান আমার গলার ভয়েস নিয়ে তাদের অনেক সমস্যা, আর আমার সাজগোজ নিয়ে অনেক সমস্যা। যাদের আমার সাজগোজ নিয়ে সমস্যা আছে দয়া করে আপনারা আমার ভিডিও দেখবেন না। আর যাদের আমার গলার ভয়েস নিয়ে সমস্যা আছে, গলার ভয়েসের জন্য ভিডিও দেখতে অসুবিধা হয়, সাউন্ড কমানোর একটা বাড়ানো কমানোর একটা অপশন আছে মোবাইলের মধ্যে, সেটাকে ইউজ করে অনায়াসে কিন্তু আপনারা আমার ভিডিওটা দেখতে পারেন যদি দেখার মানসিকতা থাকে। কিন্তু যারা এসে কমেন্ট করেন তারা আমার ভিডিওটা ভালোবাসেন না, তাই এসে এই কমেন্টগুলো করেন। তো তাদের উদ্দেশ্যে বলছি, যদি সাউন্ড কমিয়ে ভিডিও দেখতে অসুবিধা হয় তাহলে ভিডিও দেখবেন না, নিজের গাত্রদাহের কারণ নিজেও হবেন না, অন্য কাউকেও করবেন না। এটুকুই বলার ছিল। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।